প্রতিষ্ঠিত করতে চাই। ভেরি নাইস প্রীতি, জয় হোক। নমস্কার দিদি, আমি পাপিয়া নিউ ব্যারাকপুর থেকে এসেছি। আমার ছোট একটা খাবারের দোকান আছে। কি খাবার পাওয়া যায়? মোমো, স্যুপ, ঘুগনি। ও, জিভে জল এসে যাচ্ছে। নিউ ব্যারাকপুরেই? নিউ ব্যারাকপুর সাজিরহাট। সাজিরহাটে, আচ্ছা। সাজিরহাটে। আর আমার বাবার একটা ছোট দোকান আছে, বাবার ঘুগনির দোকান। ঘুগনি সঙ্গে পাউরুটি, ও। আর এদিকে হলো মোমো আর স্যুপ আর রুটি, তড়কা, চিকেন কষা। আজকে যেটা আমি অ্যাচিভ করব সেটা দিয়ে আর ব্যবসার দিক থেকে বাবার থেকে কিছু নিয়ে, আমার থেকে কিছু নিয়ে, আমি বাবাকে দিয়ে বাবার আমি দুজনে মিলে কিছু একটা করতে চাই। ওকে পাপিয়া, আমি আশা করি তোমার স্বপ্ন সফল হোক। নমস্কার দিদি, আমি জয়নগর মজিলপুর থেকে এসেছি, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা। আমাদের বাংলার যে 12 ভূঁইয়া রাজা ছিলেন, ওই রাজার সঙ্গে আমরা সম্পর্কিত। জাহাঙ্গীরের তখন যখন মোগল সাম্রাজ্যে উনি বিরাজ করছেন, তখন ওই যে আক্রমণ করেছিলেন, সেই সময় আমরা চলে এসেছিলাম দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিলপুর। কোথা থেকে এলো? আমরা যশোর থেকে এসেছি। মানে তোমার পূর্বপুরুষরা? পূর্বপুরুষ যশোর থেকে এসেছিলেন। আচ্ছা। এবং স্বপ্নাদেশে আমাদের জয়নগরের মজিলপুরের মা ধন্বন্তরীকে পেয়েছিলেন গঙ্গা থেকে, আদি গঙ্গা থেকে। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো। বিষ্ণুপ্রিয়া 1 লাখ টাকা পেলে কি করবে? আমি 1 লাখ টাকা পেলে, মানে মাকে যে আমি কিছু দেবো এরকম আমার ক্ষমতা নেই, কিন্তু আমাদের মায়ের জন্মতিথি উপলক্ষে বৈশাখ মাসে 15 দিনের একটি বেশের মালা চলে। ওখানে আমাদের মায়ের 15 দিন 15টা রূপ পরিবর্তন হয়। 15 বেশে মাকে সাজানো হয়। কখনো ইন্দ্রাণী, কখনো গণেশ জননী, কখনো দক্ষিণা কালী। তো ওই যে কোনো একটি বেশ, মানে আমার ফেভারিট হচ্ছে গণেশ জননী। ছোট্ট গণেশকে কোলে নিয়ে বসে থাকে, পাশে মহাদেব। এই হচ্ছে ছবিটা। তো আমার ইচ্ছা যে মাকে একটা লাল টুকটুকে বেনারসি পড়াবো ওই দিন, এটা আমার ইচ্ছা মনের। আর হচ্ছে আমি যেহেতু শিক্ষিকা, আমার স্কুলের বাচ্চারা খুব নিডি ফ্যামিলি থেকে আসে। কোন স্কুলে পড়াও? আমি মরিশ্বর মতিলাল হাই স্কুল বলে একটি স্কুলে পড়াই। তো ওইখানের বাচ্চাদের আমার ইচ্ছা আছে যে ওদের কিছু মানে টিচিং মেটেরিয়াল কিছু দেবো, যাতে ওদের হেল্প হয়। মানে লার্নিং মেটেরিয়াল। হ্যাঁ, লার্নিং মেটেরিয়াল কিছু দেবো যাতে ওদের পড়াশোনাতে একটু হেল্প হয়। খুব ভালো বিষ্ণুপ্রিয়া। প্রত্যেক লক্ষ্মীর স্বপ্নের কথা শুনলাম, এবার সেই স্বপ্ন পূরণের জন্য শুরু করি খেলা। প্রথম রাউন্ডেই লক্ষ্মীদের নোট ছাপতে হবে, কারণ শুরু করব আমাদের প্রথম রাউন্ড নোট দিয়ে যায় চেনা। এগুলো সবগুলো কিন্তু আসলে নোট, একদিকে ছাপানো আছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা সাদা রং, ঠিক আছে? এর আকৃতি প্রকৃতি পুরোটা দেখে, কতটা লম্বা কতটা চওড়া এসব দেখে আন্দাজ করতে হবে যে কত টাকার নোট এটা হতে পারে। এখানে স্ট্যাম্প রাখা আছে 10, 20, 50।